বোকা মানুষের সাথে কখনো তর্কে জড়াবেন না। সেই বোকা মানুষটা আপনার কথা মোটেও বুঝবে না, শুধু তার কথা সেই বলবে। তাই বলবো, চুপ করে থাকাটা অনেক সময় নিজের জন্য মঙ্গলময় হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি হাজেরা আমার ভিডিও উপস্থাপন করছি ঢাকা থেকে। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, সেই সাথে রান্নার বিষয়েও কথা বলবো। আজকে আমি রান্না করছি আমার পছন্দের সবজি ডাটা দিয়ে আলু দিয়ে। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। ডাটা সবজিটা আমার খুব পছন্দ, সেই সাথে আমি রুটিগুলো হাফ সেঁকা দিয়ে নিচ্ছি। আমি চেষ্টা করি প্রতিনিয়ত সংসারের কাজগুলো একটু এগিয়ে রাখার জন্য। বাচ্চাদের স্কুল নিয়ে শুরু করে আপনাদের ভাইয়ার অফিস সব কিছু মিলিয়ে খুবই একটা ব্যস্ত সময় পার করতে হয় সকালবেলা। তাই আমি আগে থেকে রুটিগুলো একটু হাফ সেঁকা দিয়ে রাখি। আমার প্রিয় ভাই বোনেরা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, মনে করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওকে আরও অন্যান্য ভাইয়া আপুদের কাছে পৌঁছে দিতে। প্রতিদিনের মতো তাই আজকেও আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিলাম। আজকে বলবো অনেকগুলো কথা আপনাদের সাথে শেয়ার করব। বোকা মানুষের সাথে কখনো তর্কে জড়াতে যাবেন না। আপনি যতই সঠিক কথা বলেন না কেন, সেই বোকা মানুষটা আপনার কথা মোটেও বুঝবে না, সে তার কথাই বলবে। তাই অনেক সময় নিজের জন্য চুপ করে থাকাটাই হচ্ছে শ্রেয়। এই যে আমি রুটিগুলো এখন ঠান্ডা করে নিচ্ছি, তারপর ঠান্ডা করে আমি বক্সে তুলে রাখবো ফ্রিজে। তারপর অন্য সাইডে আমি এখন ডাটাগুলো বসিয়ে দিচ্ছি। ডাটা সবজিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, বিশেষ করে গরমের সিজনে ডাটা সবজিটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে। প্রতিদিন আমি যেভাবে রান্না করি ঠিক সেম প্রসেসে আমি আজকেও ডাটা সবজিটা রান্না করছি। এখানে আমি মশলা কষিয়ে নিয়েছি, এখন আমি ডাটা সবজিটা দিয়ে দেব। আমাদের এই সমাজে এমন অনেক লোকই আপনি দেখবেন যারা নিজের কথা ছাড়া অন্য কারো কথা বুঝবেও না, শুনবেও না। তাই আমি বলবো ওইসব মানুষের সাথে কখনো তর্কে জড়াবেন না, কারণ ওই মানুষটা আপনার কথাটা কোনোভাবেই সঠিকভাবে সে মানবে না, তার কথাটাই হবে সঠিক। এখানে আমি ছোট মাছ রান্না করছি খুবই সামান্য পরিমাণ মশলাতে। এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিচ্ছি। তারপর অল্প পরিমাণে আদা রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি, খুবই সামান্য পরিমাণে। তারপর আমি হলুদের গুঁড়া, লবণ, এখানে মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দেব। ছোট মাছে আমরা আসলে একটু জাল খেতে পছন্দ করি। আজকে আমার মা আসবে আমার বাসায়, মা জাল খেতে বেশি একটা পারেন না, তাই আমি তার জন্য খুবই কম ঝালে আমি এই ছোট মাছটা রান্না করছি। আমরা যারা জাল খেতে পারি তারা কিন্তু ছোট মাছটা একটু ঝাল করে রান্না করলে খুবই ভালো লাগবে। এখানে এখন আমি এই যে ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলো এত মজা খেতে, আর আজকে আনা হয়েছে তাই আরও বেশি ভালো লেগেছে তাজা তাজা খেতে। এই মাছগুলো একদম নরম, তাই আমি আগে মশলাগুলো সব রেডি করে তারপর হালকা হাতে এগুলো আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চেপে চেপে এগুলা মেশানো যাবে না, একদম হালকা হাতে উলট ফুলট করে নিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, কারণ ছোট মাছ থেকে এমনিতেই তেল উঠে, তাই চেষ্টা করবেন খুবই অল্প পরিমাণে তেলটা দেওয়ার জন্য। আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এই ছোট মাছটা একদম শুকনা শুকনা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই চেষ্টা করবেন একদম শুকনা শুকনা করে ফেলতে। আর ফ্রাই প্যানে এই মাছটা রান্না করলে মাছটা নিচে লাগার কোনো চান্সে থাকে না, আর একদম শুকনা শুকনা হয়ে যায়, তাই খেতেও খুবই ভালো লাগে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণ। ছোট মাছগুলো একদম
অল্প পানিতে রান্না হয়ে যাবে। এখানে আমি খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে দিচ্ছি। আমি মশলাটা মেখেছি, তাই আমার হাতটা একটু জ্বালা পোড়া করছে, তাই এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব। এরপরে কিন্তু আর নাড়াচাড়া করব না, শুধু একটু ফ্রাই প্যানের হ্যান্ডেলটা ধরে হালকাভাবে নেড়ে দিব। এভাবে যদি আপনি ছোট মাছটা রান্না করেন তাহলে খুবই ভালো লাগবে, আর বাচ্চারাও খেতে খুবই পছন্দ করবে। আমি সবসময় এভাবেই ছোট মাছটা রান্না করি। আমার বাসায় আমার হাজব্যান্ড, আমার মা সবাই খুব পছন্দ করেছে, আর আমিও খুব মজা করে খেয়েছি। সকল আপু ভাইয়াদেরকে বলবো, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর আপনাদের যদি কোনো চ্যানেল থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন, আমি আপনাদের সেই কমেন্টস ধরে আপনাদের চ্যানেলে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।